রাধে রাধে বন্ধুরা, এই হচ্ছে বৃন্দাবনের চন্দ্রনাথ মন্দির। তো ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগের, তো তোমাদেরকে দিতে পারিনি, লং ব্লকে দিয়েছি, দেখে নিও। তো আজকে শর্টে ছাড়ছি, তো পুরোটা তো দেখাতে পারলাম না। লং ব্লকে কিন্তু A to Z ছেড়েছি, এখানে কিন্তু সামান্য কিছুই ছেড়েছি। তো তোমরা দেখো, এই হচ্ছে বৃন্দাবনের চন্দ্রনাথ মন্দির। তো পার্কটা এত সুন্দর, এখানে সকালে বিকালে সবসময় খুব ভালো লাগে। আমরা সেদিন গেছিলাম রাত্রেবেলা, সেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল, তো তোমাদের ব্লগটা দিতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। এখানে ভক্তের সমাগমটাও অনেক। আর সেদিন গরমও প্রচণ্ড ছিল, এটি একটু কষ্ট হচ্ছিল, বাকি সবই ঠিক ছিল। তো মন্দিরের ভিতরে দেখো রঙ্গোলি সাজিয়েছে, এখানে ঠাকুর নিয়ে যাওয়ার পরে রঙ্গোলি দিয়ে হেঁটেছি, আর আমি আমার হাজব্যান্ড আমার ছেলে ফটো ফটো করে নিয়েছি। আর সেদিন ভিতরটা সাজিয়েছিল কিন্তু আম দিয়ে। এখানে আমি আর আমার ছোট ছেলে দেখো রঙ্গোলি দিয়ে খেলছি। ও আমাকে পুরো হোলি দিয়ে ছিটিয়ে দিয়েছে, আবার বাড়িতে এসে আমাকে চান করতে হয়েছে, কারণ পুরো শরীরটা বালি বালি হয়ে গেছে। রঙ্গোলিটা খুবই সুন্দর ছিল, কিন্তু লোকজনের হাঁটাহাঁটি তার বাচ্চাদের খেলনায় এই রঙ্গোলিটা একদম মানে নষ্ট করে দিয়েছে। কিন্তু তাও খুব ভালো লেগেছে, অনেকেই ভিডিও শ্যুট করছিল, তারপরে আমিও করেছি। তো এই হচ্ছে মন্দিরের ভিতর, এখানে ভক্তের সমাগমটা একবার দেখো। মন্দিরের ভিতরটা কিন্তু পুরো আম দিয়ে সাজিয়েছিল। তো দেখো, মনে হয় যেন গাছের মধ্যে আম ঝুলছে, আসলে কিন্তু না, দুপাশে দুইটা গাছ ছিল, গাছের কাণ্ডটা ছিল প্লাস্টিকের, আর পাতাগুলো ছিল পুরো আসল, আর আমগুলো তো আসলই, কারণ এখন আমের সিজন। এখানে হরিনামের কীর্তন হয়, আরতি হয়, তারপরে নাচ হয়, সবই দেখাচ্ছি, তোমরা একটু আমার সাথে থাকো, তাহলেই দেখতে পারবে। আর এই যেখানে হরিনাম হচ্ছিল, হরিনাম শেষ করে এখন আমগুলোকে দেখবে তোমরা, প্রসাদ হিসাবে সবাইকে দিবে। আমিও কিন্তু বেশ কয়েকটা আম এনেছি, আমগুলো এনে আমার হাজব্যান্ড খেয়েছে, আর আমি একটা আম খেয়েছি। আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। মন্দিরের ভিতরটা দেখো একবার, উপরের কী বলে এটাকে, সিলিংটা দেখো, ঝাড়বাতিগুলো দেখো কত সুন্দর। মন্দিরের সিলিংয়ের উপরে কাজটা তো আমার খুবই ভালো লেগেছে। আর এই মন্দিরটায় আমি অনেকবারই গেছি, কিন্তু যতবারই যাই ততই মনে হয় মনের তৃপ্তিটা হয় না। তো মনে হয় যেন যে সামনে যদি থাকতো হয়তো রোজই একবার যেতে পারতাম, কিন্তু ওই যে বলে না, সামনে থাকলে যাওয়া হয় না, দূর আছে বলে তাও কিছুদিন পর পর যাওয়া হয়। তো এখন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে, এখন আর কোনোখানে বেরোনোর কোনো প্রশ্নই আসছে না। এই যে দেখো, এখানে কিন্তু সবাই নাচতে পারে, মন্দিরের ভিতরের পুরোহিত এমন বাইরের ভক্ত। তা আমিও ওইখানে নেচেছি, কিন্তু নাচের ভিডিওটা ওঠানো হয়নি। তো আমি এখানে যতবারই যাই ততবারই কিন্তু নাচ করি। আমি কিন্তু ভাগবত আর মন্দিরে গিয়ে নাচতে আমার খুব ভালো লাগে। বিয়ে টিয়েতে আমি নাচি, কিন্তু নিজস্ব বিয়ে হলে নাচি, বাইরের বিয়ে হলেতে আমি নাচি না, একটু লজ্জা লাগে। কিন্তু মন্দির হোক ভাগবত হোক, ওখানে কিন্তু আমি খুব নাচতে ভালোবাসি, অনেকেই নাচে তাই আমিও নাচি। তো এখানে দেখো, ভক্তের সমাগমটা একবার দেখো, এত সুন্দর করে নাচে যে কি বলবো। আর মানে ট্রেনিং দিয়ে এসে নাচে। তারপরে এই যে দেখো, বলেছিলাম আমগুলোকে প্রসাদ হিসাবে দিচ্ছে। ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।